থানায় যাওয়ার পরে দিয়া এরা উনিজনে মিললে আমার মারধর করছে থানায়। প্রথমে আমার নিয়ে গেছে থানায় নিয়ে কোথায় মারধর করছে? ওসির রুমে? ওসির না, একটা রুম আছে, এক্সট্রা রুম আছে, ওই রুমে এক্সট্রা রুমে নিয়ে গেছে। 4-5 জন আমার একজনের কলার ধরে টানাটানি লাগা দিচ্ছে, যেমন প্রথমে ছিঁড়া আছে, ঠিক আছে, এরা টানা হাসরা করে আমার ইচ্ছা মতো মারছে, বন্দুকের ডাক দিয়া আমার পেটে মেটে। পুরো যে ছেলেটারে বহিষ্কার করলেন, কি অপরাধ করছিল সে? এখানে এটির সাথে একটা মিডিয়া ট্রায়াল এসেছিল এবং এখানে এমনভাবে তাকে ফুটিয়ে তোলা হয়েছে, সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা হয়েছে যে সাধারণ শিক্ষার্থী তথা সাধারণ জনগণ বিভ্রান্ত হয়েছে যে সামান্য কাট করে যেটুকু প্রকাশ করা হয়েছে। তাহলে আমি প্রকাশ পাই আমরা এখন এই মুহূর্তে যদি আবার আইনানুগ ব্যবস্থা নিয়ে হয়তো বা সাংবাদিকদের মধ্য থেকেই আমাদের পুরো সংগঠন নিয়ে আবার বিভ্রান্ত নিউজ প্রচার করা হয়, এতে আমরা অবশ্যই আবারও বিভ্রান্ত হবে। ইতিমধ্যে দেখো সোশ্যাল মিডিয়ায় এই ধরনের বিভ্রান্তিকর নিউজের মাধ্যমে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়। সে কারণে আমরা সহনশীলভাবে বিষয়টি মোকাবেলা করছি। আমরা আমাদের সহযোগিতার সাথে কথা বলেছি, তাকে সান্ত্বনা দিয়েছি। সে একটা মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছে, সেটিও সান্ত্বনা দিয়েছে। একইভাবে সাংগঠনিক ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি, কারণ আমার সংগঠনটাকে তো বাঁচাতে হবে। এগুলো আমরা পর্যালোচনা করছি। আমরা ইতিমধ্যে 2 জনকে দায়িত্ব দিয়েছি আসলে ঘটনার মানে পুরো ভিডিওটা কালেক্ট করে যেন কি ঘটনা ঘটেছিল এবং এখন দেখতে পারেন নাই না, আমরা আর দেখছি সেটা সরবরাহ করা হচ্ছে না। যারা স্বল্প অংশ প্রকাশ করেছে, পুরো অংশটা আমাদের দিচ্ছে না। আমরা ওখানে যারা উপস্থিত ছিল এবং তবে আমরা ইতিমধ্যে বেশ কিছু প্রমাণ পেয়েছি। আমরা দেখি সামনে হয়তো সবাই আমরা সিদ্ধান্ত নেব। ওকে, ঠিক আছে। মাঝখান থেকে ওই শাওন কাবি ছেলেটা মাইর খাইলো, ওর জীবনে আমি আরেকটু কিছু বলতে চাই। এরকম শাওনের মতো আমাদের এই বিগত 7.5 মাসে আরো বেশ কিছু ঘটনা ঘটেছে যেখানে আমাদের ছাত্র নেতারা নির্দোষ, কিন্তু এইভাবে সামান্য একটা পারিবারিক ঘটনাকেও ছাত্রদলের পদে থাকার কারণে তাকে বিভিন্নভাবে উত্থাপন করা এবং আমরা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি। সামাজিক একটি সমস্যা সমাধান করতে গিয়েও আমাদের অনেক ছাত্ররা বিপদে পড়েছে এবং আমরা তাদেরকে বলেছি তুমি কেন এই সময় সামাজিক সমস্যা কেন গেল, এই কথা বলে পুরো দায়টা সংগঠিত হয়ে থাকে, পুরো দায়টা ছাত্রদের পদে আছে পোস্ট থাকার কারণে তার উপর চাপানো হয়েছে এবং তার বিরুদ্ধে আমাদের ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। এরকম বেশ কিছু ঘটনা রয়েছে, এমনকি ব্যক্তিগত জীবনে অনেকগুলো ঘটনা রয়েছে যে ব্যক্তিগত জীবনে অনেকগুলো ঘটনায় আমরা ব্যবস্থা নিতে বাধ্য হয়েছি। এখন ব্যক্তিগত ঘটনার দায় যে এককভাবে এই ছাত্রদলের পদধারী নেতা সেরকম না, কিন্তু কিংবা যে অভিযোগ করছে তার দায় কোনো অংশ কম না, কিন্তু যখন এটা একটু সোশ্যাল মিডিয়ায় কিংবা এটা আমাদের কাছে দেওয়া হয় এমনভাবে উত্থাপন করা হয় যে না, সমগ্র দায় হলো যে পদে রয়েছে তার। তো সেই কারণে অনেকগুলো ঘটনায় আমরা পর্যালোচনা দেখেছি যে আসলে দায় তাদের অনেক কম এবং এই ধরনের ছোটো ভুলের কারণে কখনো এই এত বড় অপরাধ মানে দীর্ঘ 17-20 বছরের কেরিয়ারকে জলাঞ্জলি দেওয়ার মতো বহিষ্কার করার মতো ঘটনা ঘটেনি। কারণ এতে তাকে সামাজিকভাবে ব্যক্তিগতভাবে সম্মানহানি করা হয়। এগুলো যাকে বহিষ্কার করে সে শুধু বোঝে। আপনারা দেখছেন প্রবাস বার্তা।